আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে কোরআনের যে আয়াতটা পড়তেন সেই আয়াতটার নাম আয়াতুল কুরসি। আবার শুনেন নবীজি বলেছেন কোন বান্দা যদি রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি করে রাতের বেলা ঘুমাতে যায়, অনেক মানুষকে ঘুমের মধ্যে বুবাজিন ধরে আছে না নাই? দেখবেন অনেক মানুষ ঘুমের মধ্যে আবুল তাবুল বলে, ঘুমের মধ্যে অনেক মানুষকে জিন ভূতেও ধরার সম্ভাবনা আছে। আল্লাহর নবী বলেছেন রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমায় যাও, তুমি ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তোমাকে যিনি নিরাপত্তা দিবেন তিনি কে? আবার সকালবেলা আপনারা আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি সকালবেলা যদি পড়ে, রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত যিনি নিরাপত্তা দিবেন তিনি কে? কারণ নিরাপত্তা দেওয়ার মালিক কে? হেফাজতের মালিক কে? বিশ্বাস হয় আপনার জন্য যদি মৌত না থাকে, পৃথিবীর মানুষরা যদি আপনার গায়ের দিকে বুলেট ছাড়ে, তাও আপনার মৌত হবে? আবার আপনার জন্য যদি আল্লাহর তরফ থেকে আসমানে মৃত্যুর ফয়সালা আসে, গোটা দুনিয়ার মানুষ আপনাকে বাঁচাতে পারবে? মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। এজন্য ঈমানদারেরা মৃত্যুকে ভয় করে না, কারণ তারা ভালো করেই জানে মৌতের ফয়সালা মানুষ দিতে পারে না, মৌতের ফয়সালা যার তরফ থেকে আসে তিনি কে? এজন্য ঈমানদারেরা কখনো মৃত্যুকে ভয় করে না। মৃত্যুকে ভয় করে ঈমানদারেরা কখনো জালেমের সামনে মাথা নত করে না। ঈমানদাররা মৌতকে ভয় করে না, কারণ ঈমানদাররা মৌতের মধ্যে জীবন খুঁজে বেড়ায়। কারণ এই দুনিয়ার জীবন থেকে একজন ঈমানদার যখন চলে যাবে, তখন থেকে তার সুখ শুরু হবে না দুঃখ শুরু হবে? সুখ শুরু হবে। কারণ দুনিয়াটা আমাদের জন্য সুখের জায়গা নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আল্লাহ বলছেন আখিরাতটাই হলো তোমাদের জন্য উত্তম। জান্নাতে যত সুখ আছে, বলেন তো দুনিয়ার কোথাও কি এত সুখ আছে? আমরা জানি কোরআনুল কারীমে ৬,০০০-এর বেশি আয়াত আছে। এখন যদি বলা হয় কোরআনুল কারীমের সব সূরার সকল আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত, সবচাইতে ফজিলতের আয়াত কোনটা? মাশাআল্লাহ, তো কোন জায়গায় ওয়াজ করতাম সবই তো জানে এরা। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি এটা জানেন, বাকি কথা আপনারা জানেন না। এবার আসেন, সবাই জবাব দিবেন তো ইনশাআল্লাহ। খুব মজার মজার কিছু তথ্য আপনাদেরকে আজকে দিয়ে যাব আমি ইনশাআল্লাহ। তাহলে সবাই একটু আওয়াজ করে বলেন তো কোরআনের সবচেয়ে দামি সূরার নাম? আর একটু জোরে। কোরআনের সবচেয়ে দামি আয়াতের নাম? আচ্ছা, এবার আপনারা বলেন কোরআনে মৃত্যুর আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত আছে না নাই? হালাল হারামের আয়াত আছে না নাই? জিনার আয়াত, সুদের আয়াত, ঘুষের আয়াত, দুর্নীতির আয়াত, জুলুমের আয়াত, সব বিষয় আয়াত আছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, হাদা বায়ানুল লিন্নাস। এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। মানুষের জন্য যা দরকার কোনো কিছু আমি আল্লাহ বাদ দেই নাই, সব এই কিতাবের ভেতরে সন্নিবেশিত করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার বুঝেন, মৌতের আয়াতটাকে আল্লাহ দামি আয়াত বানালেন না, জান্নাত জাহান্নামের আয়াতকে আল্লাহ দামি আয়াত বানালেন না, হালাল হারামের আয়াতকে আল্লাহ দামি আয়াত বানালেন, সুদের আয়াতটাকে আল্লাহ কোরআনের সবচেয়ে দামি আয়াত বানালেন, ঘুষের আয়াতকে আল্লাহ তাআলা কোরআনের সব আয়াতের নেতা বানালেন, জুলুমের আয়াতকে আল্লাহ কোরআনের সব আয়াতের উপরে স্থান দিলেন না, বরং সকল আয়াতের উপরে যে আয়াতটার স্থান আল্লাহ দিয়েছেন সেই আয়াতের নাম। এখন প্রশ্ন হলো ওয়াই, কেন? কেনটা বুঝার আগে কুরসি মানে কি আমরা বুঝে নেই। হোয়াট ডু ইউ মিন বাই কুরসি? কুরসি বলতে আপনি কি বুঝেন? কুরসি ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, এটা হচ্ছে আরবি শব্দ। আরবি অভিধান খুললে দেখবেন এর অর্থ হলো গদি, আসন, সিংহাসন, ক্ষমতা, মসনদ, চেয়ার। অনেকগুলো বলেছি, প্রথমে বাংলা দিয়ে শুরু করছি, শেষেরটা ইংরেজি বলছি, কারণ চেয়ার আসলে বাংলা শব্দ। ছাত্ররা কথা বলো না কেন, চেয়ার কি বাংলা শব্দ? আরে বাংলা ভাষার তো উৎপত্তি হয়েছে 5টা ভাষা থেকে। বাংলা ব্যাকরণে পড়ো নাই? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। বিদেশি শব্দ বেশি, নামাজ বিদেশি শব্দ, রোজা বিদেশি শব্দ, সব ফার্সি ভাষা থেকে ধার করা। চেয়ার
টেবিল একটাও বাংলা না, সব ইংরেজি থেকে ধার করা। তো আমি প্রথমে বাংলা বলেছি, আমরা মনে হয় বাংলাদেশে বাঙালি ভাষায় গদি বলি, আসন বলি, মসনদ বলি। মসনদ কি আরো এই বাংলা আমি জানি না, মনে হয় মসনদটাও বাংলা না, মেবি হতে পারে। তাহলে কুরসি মানে হলো চেয়ার, কুরসি মানে। এবার একটু কষ্ট দিই আপনাদেরকে, আপনারা আবার বলেন, এই যে এতগুলো আয়াত বললাম, মৌতের আয়াত, জান্নাতের আয়াত, জাহান্নামের আয়াত, হালাল হারামের আয়াত, সুদের আয়াত, ঘুষের আয়াত, জুলুমের আয়াত, দুর্নীতির আয়াত, সব আয়াতকে আল্লাহ স্থান দিলেন আয়াতুল কুরসির উপরে না নিচে? উপরে কে বলছে রে ভাই? সব আয়াতকে আল্লাহ স্থান দিয়েছেন আয়াতুল কুরসির উপরে। আয়াতুল কেন? কারণ হলো গদি হলো এমন একটা বিষয়, ওই গদিতে বসে নিচের যে পাপের গুলোর কথা বলা হয়েছে, যে পাপের আয়াত, সব পাপগুলোর অর্ডার ওই গদি থেকেই হয়। কোরআনুল কারীমে কেন আল্লাহ তাআলা এই গদি চেয়ারের আয়াতকে দামি আয়াত বানিয়েছেন? কারণ পৃথিবীর সকল সমস্যার মূলে রয়েছে এই গদি সমস্যা। গদির কারণেই মানুষ মানুষকে খুন করে ফেলে, গদির কারণেই মানুষ মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে ফেলে, এই গদির কারণে মানুষ মানুষকে ঘর বাড়ি থেকে বের করে দেয়, এই গদির কারণেই মানুষ নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দেয়। আমাদের অবস্থা হলো এমন, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। হাসিবুর রহমানও চেয়ারে, সেও এখন গিয়ারে। এটাও ঠিক, তবে আমার গিয়ারটা ঠিকঠাক আছে, কারণ আমার গিয়ারটা ইসলামের পক্ষে। কিন্তু আমরা তো অনেকে চেয়ারের উপর বৈশা গিয়ার ঠিক রাখি না, তখন মনে করি হায় রে হায়, আমি কি আর জায়গায় আছি? পেছনে সামনে সব পুলিশ আর পুলিশ। আরে ভাই, দুনিয়ার গদি আর চেয়ারগুলো হলো এমন, চেয়ার চেয়ারের জায়গায় থাকবে, কিন্তু আপনি ওই চেয়ারে থাকবেন, এর কোনো স্টেবিলিটি নেই। এই চেয়ারে বসেছে, এই চেয়ারে আপনি বসেছেন, চেয়ার থেকে নেমে যাবেন, বসার সময় সম্মান পাবেন, নামার পরে ওই সম্মান আর পাওয়া যাবে। আমরা যে যখন চেয়ারে বসি তখন গিয়ারে উঠে যা মন চায় তাই করি। চেয়ারে বসে গিয়ার যদি কেউ ইসলামের বিরুদ্ধে নিয়ে যায়, তাহলে তার অবস্থা দুনিয়া আখিরাতে তিনি ভয়াবহ করে দিবেন। তিনি কে? আল্লাহ কেন চেয়ারের আয়াতকে কোরআনের সবচেয়ে দামি আয়াত বানিয়েছেন? কারণ এই পৃথিবীতে চেয়ারওয়ালা লোকেরাই হলো সকল অন্যায়, অপকর্ম আর জুলুমের মূল হুতা। এজন্য তামাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকদেরকে আল্লাহ সতর্ক করে দিয়ে আয়াতুল কুরসিতে আল্লাহ নিজের চেয়ারের ক্ষমতার কথা বলে সব ক্ষমতাওয়ালা লোককে সাবধান করেছেন, এত ফটর ফটর কইও না, চেয়ারে বসাইতে পারি আমি, আবার জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারিও আমি। আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে। না, আমি তো একা কথা বলি না, আপনাদেরকেও কথা বলাবো। এখানে মনে করেন আমরা এখন একটা ইউনিভার্সিটিতে বা কলেজে ক্লাসে আছে, এটা ক্লাসরুমের মতো। তাফসিরুল কোরআন মাহফিল তো এখানে নলেজ শেয়ার হবে, আপনারাও বলবেন, আমিও বলবো, রেসপন্স থাকবে, তখন আলোচনা থেকে কিছু শেখা যাবে ইনশাআল্লাহ। নাকি গীত শুনবেন আপনারা? আমি তো গীত গাইতে পারি না, কিচ্ছাও পারি না, পারি কোরআনের কিচ্ছাগুলো অনেক মজা করে বলতে পারি, তো সেগুলো প্রসঙ্গক্রমে বলবো ইনশাআল্লাহ। তাহলে আয়াতুল কুরসি হলো কোরআনের সবচাইতে দামি আয়াত। আজ আপনাদের সামনে আয়াতুল কুরসি নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন আমরা আয়াতুল কুরসি আলোচনা করবার আগে আমরা আয়াতুল কুরসি সবাই একবার পড়ে নিই। সবাই জবান খুলে পড়তে পারবেন না আমার সাথে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ।
সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। বাংলা অনুবাদ আর তাফসীর আমি একসাথে করব ইনশাআল্লাহ। এই হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কি কারণে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত? তাফসীরের কিতাবগুলোতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন এটি এই কারণে কোরআনের সবচেয়ে দামি আয়াত, কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের ডিটেইলস পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন। এটি হচ্ছে কোরআনের একমাত্র আয়াত যে আয়াতে আল্লাহ তার ডিটেইলস পরিচয় একসাথে দিয়েছেন। এজন্য মুফাসসিরগণ এটাকে এভাবেও বলেছেন, এটা যেন অল ইন ওয়ান, একের ভেতরে সব। কোরআনের অন্য কোনো আয়াতে আল্লাহর সব পরিচয় একসাথে বলা হয় নাই, বলা হয়েছে বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে, কিন্তু একসাথে সব পরিচয় যে আয়াতে আল্লাহ তুলে ধরেছেন সে আয়াতের নাম আয়াতুল কুরসি। সেই আয়াতে আল্লাহ তার নিজের তৌহিদের পরিচয় দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তার ইসমুল্লাহিল আযম, যেটাকে আমরা ইসমে আযম বলি, কোন মুফাসসির বলেছেন এই সূরাতে ইসমে আযমও রয়েছে। কোন মুফাসসির বলেছেন এটি হচ্ছে কোরআনের সেই আয়াত যে আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার সভরেন্টি অর্থাৎ সার্বভৌমত্বের পরিচয় দিয়েছেন। সকল ক্ষমতার মালিক জনগণ, মানুষ না আল্লাহ। এরকম কুফরি কথা আমরা অনেক সময় বলে থাকি, যেটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহ তাআলা তার সভরেন্টির কথা এই আয়াতে ঘোষণা করেছে। এই আয়াতটার ফজিলত কেমন দেখেন। আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল কারীমের এমন ফজিলতপূর্ণ সূরা, এমন ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াতটা এত বেশি ফজিলতপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করে, ওই লোকগুলো জান্নাতে যাওয়ার জন্য মৌত ছাড়া আর কোনো বাধা থাকে না। লোকটা মরে না, এই জন্য জান্নাতে যায় না, মরার পরে তাকে সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন যিনি, তিনি কে? কি দামি আয়াত, চিন্তা করছেন আপনারা? প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়লেই মরার পরে জান্নাত দিবেন কে? আপনারা বলবেন, আপনাকে বুঝতে হবে আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে আপনার জীবনে বাস্তবায়ন করা। আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার? দিকে হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। যাদের মুখস্থ নাই, কোরআন মুখস্থ করার একটা টেকনিক দেই। আয়াতুল কুরসি অনেকে মুখস্থ করে না, কয় হুজুর অনেক লম্বা। দেখেন আয়াতুল কুরসির মধ্যে 10টা অংশ আছে। কয়টা অংশ? আল্লাহু লা ইলাহা, সারাদিনে এতটুকু শিখেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সারাদিনে এতটুকু শিখেন। হাইয়ুল কাইয়্যুম, পরের দিন এতটুকু শিখেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, পরের দিনে 3 নাম্বার অংশ শিখেন। পরের দিন 4 নাম্বার দিনে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরকম দেখবেন আয়াতুল কুরসির ভেতরে ছোট ছোট মোট কয়টা অংশ আছে। চাইলে আপনি 10 দিনে এই আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলতে পারেন। আসলে আমরা চাইলে সবই সম্ভব। কত জিনিস আমরা মুখস্থ করেছি যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা। তাহলে কি আমরা 10 দিন একটানা ছোট ছোট অংশ পড়ে আয়াতুল কুরসি মুখস্থ করতে পারবো কিনা? আয়াতুল কুরসি আমরা মুখস্থ করব আর প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ব। তবে ফরজ নামাজের পর আমাদের তাড়াহুড়ার কোনো শেষ। দেখা যায় আমাদের দেশের মসজিদগুলোতে যখন ফরজ নামাজ শেষ হয়, ইমাম সাহেব সালাম ফেরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা। নবীজি সালাম ফেরানোর পরে যে আমলগুলো করতেন সে আমলগুলো আমরা করি না। আমি কিন্তু মুনাজাতের বিরোধী নই, দুয়ার বিরোধী নই, দোয়া আপনি করেন, কোনো অসুবিধা নাই। তবে নামাজে সালাম ফেরানোর পরে আমার আপনার নবী যে আমলগুলো করেছেন
সেই আমলগুলোর মধ্যে বরকত কম না বেশি? আল্লাহর নবীর প্রত্যেকটা আমলের অনেক দাম, আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নত গোটা দুনিয়ার চাইতেও বেশি, ঠিক কিনা? এই জন্য নামাজে সালাম ফেরানোর পরে দোয়া করার আগে আমলগুলো আপনারা করবেন। আমলগুলো আজকে আপনাদেরকে শিখায় যাচ্ছি, শুনতেছেন? নামাজে সালাম ফেরানোর পরে আল্লাহর নবী সর্বপ্রথম পড়তেন আল্লাহু আকবার একবার। কয়বার? আরো জোরে। এরপরে আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার। এখানে বসে মুখস্থ করে দাও। বলেন তো দেখি, আল্লাহর নবী সালাম ফেরানোর পরে সবার আগে একবার কি পড়তেন? এরপরে 3 বার। তারপরে আল্লাহর নবী সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। এবার আপনাদেরকে দিয়ে বলাই, সুবহানাল্লাহ কয়বার, আলহামদুলিল্লাহ কয়বার, আল্লাহু আকবার কয়বার? এরপরে আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর নবী আরো অনেক দোয়া করেছেন, হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায়। আল্লাহর নবী সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো পড়তেন। আবার আল্লাহর নবী আরো দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর নবী আরো পড়তেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী এটাও ইনক্লুড করতেন, এটাও পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এরকম দোয়া করতেন। আপনি আরো দোয়া পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই যে আমলগুলো আছে, বলেন তো আমাদের দেশে এই আমলগুলো হয় কম না বেশি? আরে বাপরে বাপ, ফরজ নামাজ পড়াই দৌড় দেয়। আজ আপনারা এই মাহফিলে সিদ্ধান্ত নিন, এখন থেকে এই আমলগুলো আমরা আর বাদ দিব না ইনশাআল্লাহ। দেখি তো কার কার মুখস্থ হলো। আপনারা বলেন সালাম ফেরানোর পরে একবার, 3 বার, 33 বার, আরো 33 বার, 34 বার, একবার। এরপরে কয়টা সূরা? কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। আবার ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি। তারপরে লাহুল মুলকু ওয়া লাহুল ওয়া হুয়া আলা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল। এটা না শ্রোতা, রিয়েল শ্রোতা, দেখছেন? সাথে সাথে মুখস্থ, আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ আপনারা, এই জন্য রংপুরে আসলে খুব ভালো লাগে, কারণ আপনারা শিক্ষিত মানুষ, কথা বুঝার চেষ্টা করেন, আমলেরও চেষ্টা করেন। আল্লাহ যেন আমলের তৌফিক দেন। এই আমলগুলো করবেন তো? তাইলে আল্লাহর নবীর একটা আমল আমরা আজকের মাহফিল থেকে জানলাম। আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে কোরআনের যে আয়াতটা পড়তেন, সেই আয়াতটার নাম আয়াতুল কুরসি। আবার শুনেন নবীজি বলেছেন, কোন বান্দা যদি রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি করে রাতের বেলা ঘুমাতে যায়, অনেক মানুষকে ঘুমের মধ্যে বুবাজিন ধরে, আছে না নাই? দেখবেন অনেক মানুষ ঘুমের মধ্যে আবুল তাবুল বলে। ঘুমের মধ্যে অনেক মানুষকে জিন ভূতেও ধরার সম্ভাবনা আছে। আল্লাহর নবী বলেছেন, রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমায় যাও, তুমি ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তোমাকে যিনি নিরাপত্তা দিবেন তিনি কে? আবার সকালবেলা আপনারা আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি সকালবেলা যদি পড়ে, রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত যিনি নিরাপত্তা দিবেন তিনি কে? কারণ নিরাপত্তা দেওয়ার মালিক কে? হেফাজতের মালিক কে? বিশ্বাস হয়? আপনার জন্য যদি মৌত না থাকে, পৃথিবীর মানুষটা যদি আপনার গায়ের দিকে বুলেট ছাড়ে, তাও আপনার মৌত হবে? আবার আপনার জন্য যদি আল্লাহর তরফ থেকে আসমানে মৃত্যুর ফয়সালা আসে, গোটা দুনিয়ার মানুষ আপনাকে বাঁচাতে পারবে? মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। এজন্য ঈমানদারেরা মৃত্যুকে ভয় করে না, কারণ তারা ভালো করেই জানে মৌতের ফয়সালা মানুষ দিতে পারে না, মৌতের ফয়সালা যার তরফ থেকে আসে তিনি কে? এজন্য ঈমানদারেরা কখনো মৃত্যুকে ভয় করে না। মৃত্যুকে ভয় করে ঈমানদারেরা কখনো জালেমের সামনে মাথা নত করে না। ঈমানদাররা মৌতকে ভয় করে না, কারণ ঈমানদাররা মৌতের মধ্যে জীবন খুঁজে বেড়ায়। কারণ এই দুনিয়ার জীবন থেকে একজন ঈমানদার যখন চলে যাবে, তখন থেকে তার সুখ শুরু হবে না দুঃখ শুরু হবে?
সুখ শুরু হবে। কারণ দুনিয়াটা আমাদের জন্য সুখের জায়গা নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আল্লাহ বলছেন আখিরাতটাই হলো তোমাদের জন্য উত্তম। জান্নাতে যত সুখ আছে, বলেন তো দুনিয়ার কোথাও কি এত সুখ আছে? কি মনে করেন জান্নাতের ওয়াজ করলে তো আরো বেশি মজা লাগতো? এক একটা জান্নাত কত বড় জানেন নাকি? দুনিয়ার সুখ শান্তির জন্য আপনি নামাজ বাদ দেন, দুনিয়ার সুখ শান্তির জন্য খেলা দেখার জন্য নামাজ বাদ দেয়। কপাল পোড়া মুসলমান জান্নাতের সৌন্দর্য জানে না, জান্নাতের বিরাটত্ব জানে না। জান্নাতের সৌন্দর্যের কথা যদি জানতো সাজদায় পড়ে থাকতো। এক একটা জান্নাত কত বড় হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন একেবারে লোয়ার ক্লাসের সবচাইতে নিম্ন মর্যাদার জান্নাতি যে হবে তাকেও আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবে। এটা কি সর্বোচ্চ ক্লাসের জান্নাতি না সর্বনিম্ন ক্লাসের জান্নাতি? সর্বনিম্ন ক্লাসের জান্নাতির যদি এই অবস্থা হয়, সর্বোচ্চ ক্লাসের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। এক একটা জান্নাতের দরজা কত বড় জানেন নাকি? আমাদের ঘরের দরজাগুলো, বাসার দরজাগুলো হয় কত ফিট? 7 ফিট বা 8 ফিট। আবার কেউ কেউ ইংল্যান্ড আমেরিকার স্টাইলে বাড়ি বানায়, আরবদের স্টাইলে বাড়ি বানায়া, কিংবা আগের যুগের রাজা বাদশাদের মতো বাড়ি বানায়া অনেক উঁচা উঁচা দরজা দেয়, 10 ফিট 12 ফিট 14 ফিট 20 ফিটও দেয়, আমি দেখছি অনেক জায়গায়। কিন্তু জান্নাতের এক একটা দরজা কত বড় হবে জানেন নাকি? নবীজি বলেছেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার পর্যন্ত, যার ডিস্টেন্স হলো 3000 কিলোমিটার। অর্থাৎ জান্নাতের এক একটা দুয়ার হবে, দরজা হবে 3000 কিলোমিটার লম্বা। জান্নাতের নিয়ামতের কথা আমরা জানলে পৃথিবীতে আমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিতাম, ঠিক কিনা? ধোঁকায় পড়ে আছি আমরা। এই আমলগুলো করেন, আয়াতুল কুরসি সকালবেলা পড়েন, সন্ধ্যাবেলা পড়ে। বলছিলাম হেফাজত করার মালিক তিনি কি? মোমেনরা মৃত্যুকে ভয় পায় না। ওই যে আমার জাতীয় কবি, তিনি কবিতায় সুন্দর করে বলেছেন উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, ঠিক কিনা? কারণ আমরা জানি মরার পরে আমাদের জন্য সুখ আছে, শান্তি আছে। এই জন্য দেখবেন আল্লাহর পথে যারা শহীদ হয় ভি চিহ্ন দেখিয়ে দুনিয়া থেকে চলে যায়, কারণ এই মৌতের মাধ্যমে তার জীবনের বিজয় এসেছে, ঠিক কিনা? শাহাদাতের মৌত হচ্ছে শ্রেষ্ঠ মৌত। এই মৌতের পরে আল্লাহ হিসাব করেন না, বিচারও করেন না, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দেন যিনি, তিনি কি? কি সুন্দর কবিতা লিখেছেন জাতীয় কবি। জাতীয় কবিকে আমার খুব ভালো লাগে। নবীকে নিয়ে এত কবিতা লিখেছেন, এটা তো আপনারাও পারেন। দেখেন কেমনে পারে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর সবার ঠোঁটে ঠোঁটে এটা আছে না নাই? লোকটা কামটা কি করছে দেখছেন? দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু তার লেখা কবিতা এখনো সবার মুখে মুখে আছে না নাই? আমি তো মনে করি এটার জন্য আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। আবার লোকটা খুব বেশি নামাজি ছিল না, কিন্তু আজানের প্রতি মহব্বত ছিল কম না বেশি? কি সুন্দর লিখেছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। ঘোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। যেটা চেয়েছে সেটা হয়েছে। কবরটা মসজিদের পাশে আছে না? অনেক কবি আছে। এই যে সোনু নিগম এসেছিল বাংলাদেশের যুবকরা খুব ফালাফালি করছো তোমরা। এই সোনু নিগমের ইতিহাস জানো তোমরা? এই বেটা আজানকে নিয়ে কটূক্তি করেছে। যেই লোক আজানকে নিয়ে কটূক্তি করে তাকে কোটি কোটি টাকা খরচ করে রাষ্ট্রীয়ভাবে এই দেশে আনা, এটা অত্যন্ত ধৃষ্টতা। এই ধরনের লোকগুলোকে কোটি কোটি টাকা খরচ করে আনা তো দূরের কথা, মুসলমান তার ঘরের টয়লেট
পরিষ্কার করার জন্যও রাখবে না। কারণ ইসলামের বেলায় আমরা কোনো কিছুতে ছাড় দেই না। আমরা দলাদলি করি ঠিক আছে, কিন্তু ইসলাম আর নবীর উপরে আঘাত আসলে আমরা কেউ মানতে পারি। কারণ দলাদলি করলেও আমাদের রব কয়জন? আরো জোরে, কিতাব কয়টা? নবী কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। এক হলে আমাদের শক্তি কমবে না বাড়বে। আমরা যদি এক হয়ে যেতে পারি, আলেমরা যদি সংকীর্ণতা ভুলে গিয়ে, মনোমালিন্য ভুলে গিয়ে, ফতোয়া দিয়ে বিভক্তি না বাড়িয়ে, উম্মতের ঘরে আগুন না লাগিয়ে আমরা যদি উম্মতকে এক করে ফেলতে পারি, দেখবেন এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আয়াতুল কুরসির ফজিলত বললাম। আল্লাহর নবী কোন আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন? আয়াতুল। প্রত্যেক রাতে ঘুমানোর আগে আমরা পড়বো আয়াতুল, ঘুম থেকে উঠেও পড়বো আয়াতুল। আচ্ছা, চলে আসবে ইনশাআল্লাহ। কারিগরি সমস্যা হতেই পারে। আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ফজিলতের কথা মনে থাকবে? আসেন, সময় খুব কম। বলেছিলাম আয়াতুল কুরসিতে মোট কয়টা অংশ আছে? 10টা অংশ। বেশি সময় নিব না, আপনারা অনেক ক্লান্ত। 10 দ্বিগুণে 20। অন্য সময় রংপুরে আসলে বিস্তারিত একদিন বলবো। আজকে প্রতিটা অংশ 2 মিনিটে সংক্ষেপে বলবো, আর প্রতিটা অংশের মেসেজ আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। প্রথম অংশ আমরা সবাই পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি শুরু করেছেন প্রথমেই তার নিজের পরিচয় দিয়ে। কি দিয়ে? আল্লাহু লা ইলাহা। শোনো, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো আইনদাতা নাই, আর কোনো বিধানদাতা। কিন্তু বলেন তো, এই পৃথিবীতে এক রবের গোলামি বাদ দিয়ে, একত্ববাদী রবের ইবাদত বাদ দিয়ে আল্লাহর সাথে অনেকে শরীক করে এমন আছে না নাই? আল্লাহ বলছেন, শোনো, তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম আমি, তোমাদের ইবাদত পাওয়ার একমাত্র হক রাখি আমি। সুতরাং আমি আল্লাহ হচ্ছি এক এবং অদ্বিতীয়, আমার সঙ্গে কাউকে শরীক করো না। যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহ বলছেন, শোনো, যদি তোমরা আমার সাথে যদি শরীক করে অন্য কাউকে আমার সমকক্ষ বানাও, বুঝে শুনে বানাও। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 73 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমু যুবাবু শাইআন লা ইয়াস্তানফিদুহু মিন ضعفাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে শরীক করছো, শোনো, কাদেরকে শরীক করো? তোমাদের ওই শরীক সবাই মিলে তো একটা মশাও বা মাছিও সৃষ্টি করতে পারবে? মশা মাছি সৃষ্টি করা তো দূরের কথা, এদের সামনে থেকে যদি মাছি কোনো জিনিস নিয়ে যায়, মাছিও তারাই দিতে পারবে না। মনে পড়ে গেল আমার ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা। মনোযোগ আছে না গেছে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে এমন করে, তার বাবা নিজেই ছিলেন মূর্তির কারিগর। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার উম্মতকে, তিনি তার
বংশের লোকদেরকে, জাতির লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, কেউ তার দাওয়াত কবুল করে না। সবাই তারা আল্লাহর সাথে শরীক করে নিজের হাতে মূর্তি বানায় সেগুলোর ইবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত কবুল করে না। তার জাতির লোকেরা যখন উৎসবের কারণে নগরীর বাহিরে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার মূর্তির ঘরে ঢুকে দেখলেন এদের সামনে খাবার দাবার আছে। গিয়ে বললেন, কি ব্যাপার, তোমাদের সামনে তো খাবার দাবার আছে, তোমরা খাও না কেন? ইব্রাহিম নবী এদের সাথে কথা বলছেন, বলেন তো এগুলার কথা বলার কোনো ক্ষমতা আছে নাকি? তিনি বলতেছেন তোমরা খাও না কেন, এরা জবাব দেয় না। ইব্রাহিম নবী বললেন, ফামা লাকুম লা তানতিকুন, কি হলো, আমার কথার জবাব দাও না কেন, আমার সঙ্গে কথা বলো না কেন? বলতেছেন খাও, খায় না। কথা বলতেছেন, কথার জবাবও দেয় না। এখন বলেন তো, একটা মানুষ তার বাচ্চাকে বলতেছে খা খা খা, খায় না, খায়ও না, কথাও বলে না, বাকি আছে কোনটা? ইব্রাহিম নবী এবার হাতের মধ্যে কুঠার নিয়ে সবগুলোকে কুপাইতে লাগলেন। কুপাইতে কুপাইতে বড়টার কাঁধের উপরে রেখে আসলেন। এরা এসে দেখলো, হায় হায় হায়, আমাদের এগুলোর অবস্থা কে করলো? বলা হলো একমাত্র ইব্রাহিম সেই কাজ করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। তিনি বললেন, আমারে কেন জিজ্ঞেস করো? দেখো না বড়টার কাঁধের উপরে সে কুঠার নিয়ে বসে আছে, সেই কাম করে তার কাঁধের উপরে কুঠার নিয়ে বসে আছে, তাকে জিজ্ঞেস করো। তারা বলল, ইব্রাহিম তুমি ভালো করেই জানো এগুলা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমরাও এটা জানো, আমিও এটা জানি, তাহলে যেটা নিজে কথা বলতে পারে না, এমনকি যেটা নিজেকেই সেভ করতে পারে না, সে কেমনে তোমাদেরকে সেভ করবে? নিজের হাতে বানায়া কেন এগুলার ইবাদত করো? একজনের ইবাদত চলবে, তিনি কি? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কি? এই জন্য আল্লাহ তামাম দুনিয়ার সকল মানুষকে উদ্দেশ্য করে বলছেন, কোরআন সাম্প্রদায়িক কিতাব নয়, এটা সার্বজনীন কিতাব। এজন্য আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ প্রথমে সার্বজনীন কথা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছাড়া আর কোনো মাবুদ। ইলাহ শব্দের আরেকটা অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা। কিন্তু আমরা কি করেছি? আমরা এখন আল্লাহর গোলাম হয়ে নিজেরা মালিকের আসনে বসে গিয়েছি। আমরা এখন সমাজ চালাবার জন্য নিজেরা আইন বানাই। কত বড় আইন প্রণেতা আমরা! আল্লাহ বলেছেন, আমি ছাড়া দুনিয়ায় কোনো আইন প্রণেতা নাই। যদি থাকতো, বলেন তো গাড়ির ড্রাইভার একসাথে যদি 3 জন হয়, গাড়ি চলবে না, অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহ বলেছেন, দুনিয়া বানিয়েছি আমি, দুনিয়ায় পথ চলার রাস্তাও দেখিয়েছি আমি। আমার সাথে যদি আরো একাধিক কেউ থাকতো, শরীকানা যদি থাকতো, ঝামেলা হতো কি হতো না? এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। খুব ভালো করে কথাগুলো শুনে যান, হেদায়েত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমার সাথে আর কোনো মাবুদ নাই, আমার সাথে আর কোনো আইনদাতা নাই। যদি আমার সাথে আরো কোনো আইনদাতা থাকতো, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হতো। যদি আসমানের আইনদাতা একজন হতো, আসমানের পরিচালক একজন আর জমিনের পরিচালক একজন হতো, দেখা যেত আসমান আর জমিনের পরিচালকদের মধ্যে মনোমালিন্য হয়ে যেত। যে জায়গায় দেখবেন সরকারি দল আছে, বিরোধী দল আছে, সেই জায়গায় ঠেলাঠেলি আছে। বিরোধী দলের কাজই হচ্ছে বিরোধিতা করা, সরকারি দলের কাজ হচ্ছে সব সময় তার নিজের গুণগান গাওয়া। আল্লাহ বলছেন, শোন বান্দা শোনো, আসমানের খোদা একজন আর জমিনের খোদা যদি আরেকজন হতো, তাইলে সব সময় ঠেলাঠেলি হয়ে যেত। আসমান বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি, তোমাদেরকেও বানিয়েছি আমি, এই দুনিয়ায় পথ চলার রাস্তাও দেখাবো। এই জন্য আল্লাহ দুনিয়ায় চলার জন্য একটা আইনের কিতাব দিয়েছেন। কিতাবের নাম সবাই বলেন। নাজিল হয়েছে কত হাজার বছর আগে? ১৫০০। জুড়ে বলেন কয় হাজার? ১৫০০ বছরে অ্যামেন্ডমেন্ট, সংশোধন হয়েছে কয়বার? এই আসতে বলেন কেন? একবার। এখন দেখবেন পৃথিবীর বহু জায়গায় মানুষ তাদের নিজেদের জন্য আইন বানায়।
এক যুগ যায় না, এক যুগ মানে 12 বছর, 12 বছরের ভিতরে দেখা যায় যার হাতে যখন সুযোগ যায় সে তার নিজের স্বার্থের জন্য আইন সংশোধন করে, সংযোজন করে, বিয়োজন করে। ও দুনিয়ার মানুষ, ঘুম আপনাদের কখন ভাঙবে? যার হাতে সুযোগ পায়, যার হাতে যখন সুযোগ পাওয়া যায় সেই যদি তার নিজের স্বার্থে আইন সংশোধন করে, সংযোজন আর বিয়োজন করে, বুঝবেন এটা কখনো মানুষের জন্য কল্যাণকামী হবে না, বরং যেটা একেবারে চূড়ান্ত হয়ে এসেছে সেটাই মানুষের জন্য কল্যাণকর হবে। বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজফাতা। আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আরে আসমান জমিন বানাইছেন তো আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে কোন পথে গেলে ভালো হবে সেটা আমার আপনার চেয়ে ভালো জানেন। এজন্য আল্লাহ পথ দেখাইছেন, আপনি এটা বাদ দিয়ে আইন কানুন বানাইছেন। বানান, খবরে যাইলে তারপরে না ঠেলা সামলা। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ এই কথা বলছেন, খবরদার খবরদার খবরদার, আমি ছাড়া আর কোনো আইনদাতা নাই, নিজেরা আইনদাতা হয়ে বসো না। নিজেরা যদি আইন প্রণেতা হয়ে বসে দাও আমার সামনে, খবরদার জালেম হয়ে দাঁড়ানো লাগবে, ঠিক কি না? এই জন্য আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ তাআলা তার সভরেন্টির কথা ঘোষণা করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া অন্য কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, অন্য কোনো আইনদাতা বিধানদাতাও। সৃষ্টিজাত আইন চলবে, কোরআনে নাই। আল্লাহ বলেছেন, হাফেজরা বলো আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিজাত আইনও চলবে। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়েছে যারা, আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো তারা। আল্লাহ বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুস সালিমুন। কথাটা হাসিবুর রহমানের না আল্লাহর। আল্লাহ বলেছেন, আমার আইন দিয়ে যারা ফয়সালা করে না, আইনকে বাদ দিয়েছে যারা, কাফের ফাসিক আর জালেম হলো তারা। কথাটা কার? আমরা কি ফাসিক হয়ে মরতে চাই? আমরা কি জালেম হয়ে মরতে চাই? তাহলে ঈমানের পথে চলতে হলে, জীবনের পথ চলার জন্য যেই কিতাবকে গাইডলাইন বানাতে হবে সেই কিতাবের নাম আল্লাহ বলেছেন, আমি হলাম আইনদাতা। এরপরে আয়াতুল কুরসির দ্বিতীয় অংশে আল্লাহ বললেন, আমি হচ্ছি তোমাদের এমন রব, আমি হচ্ছি সব ক্ষমতার মালিক। আল্লাহ হওয়ার জন্য দেখেন আল্লাহর সিফাতি নাম আছে মোট ৯৯টা। জোরে কোন কয়টা? সিফাত মানে কি জানেন? এক একটা নাম আল্লাহর এক একটা কাজ, এক একটা গুণের প্রকাশ করে। যেমন আল্লাহ হচ্ছেন রাজ্জাক। আল্লাহ এই জন্য রাজ্জাক কারণ তিনি সবাইকে রিজিক। আল্লাহর নাম সামাদ। কেন আল্লাহর নাম সামাদ? আল্লাহ কারো দিকে তাকায় থাকেন না, বরং সবাই আল্লাহর মুখাপেক্ষী, এই জন্য আল্লাহর নাম সামাদ। বোঝা গেল আল্লাহর এক একটা নাম আল্লাহর এক একটা গুণের প্রকাশ করে। এই সবগুলো আল্লাহর সিফাতি নাম। আর আল্লাহ মহব্বতে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। হয় নাই? সুন্দর করে উচ্চ কণ্ঠে আল্লাহরে ডাক দেন গভীর রাত, যেন আমাদের আওয়াজটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। বলেন আল্লাহ। এখন বলেন তো আল্লাহ দ্বারা কোন গুণ বুঝায়? ৯৯টা নাম দিয়ে যা বুঝায়, এক আল্লাহ দিয়ে সব বুঝায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ আল্লাহ হতে পারে? দুইজন আল্লাহ হতে চাইছিল, দুইটাই ধরা খাইছে। একটার নাম ফেরাউন আর একটার নাম, আরো জোরে, একটা মরছে জুতার বাড়ি খাইয়া, আরেকটা মরছে সাগরের পানি খাইয়া। ঠিক কিনা? আল্লাহ বলেছেন আল্লাহ হওয়ার জন্য লাগবে দুইটা কোয়ালিটি। কয়টা? এক নাম্বার, আল্লাহ হওয়ার জন্য আল হাই হওয়া লাগবে। আল হাই। আপনারা বলবেন হুজুর আমাদের রংপুরে তো অনেক আব্দুল হাই আছে। রংপুরের এটা আব্দুল হাই, হাই না। আব্দুল হাই মানে হলো হাই এর গুলাম। হাই কে? আবার হাই মানে যুবকরা ভাবিও না ওই যে আমরা বলি হাই, ওইটা হাই। এটা হচ্ছে আরবি শব্দের অর্থ হলো চিরঞ্জীব, যার কোনো মৌত নাই। আমাদের সকলের জীবনে মৌত আসবে কি আসবে না? কিন্তু আল্লাহর কখনো কোনো মৌত হবে
হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? আল্লাহ হওয়ার জন্য আল হাই হওয়া লাগবে, চিরঞ্জীব হওয়া লাগবে। আল্লাহ হওয়ার জন্য 2 নাম্বার কাইয়ুম হওয়া লাগবে। আপনাদের এলাকায় আব্দুল কাইয়ুম আছে কিন্তু আল কাইয়ুম নাই। কাইয়ুম মানে হচ্ছে চিরস্থায়ী, যার স্থায়িত্ব আছে। আমাদের কোনো স্থায়িত্ব নাই, আবার আসমান জমিনেরও স্থায়িত্ব নাই, সব একদিন ধ্বংস হয়ে যাবে, একজন থাকবেন, তিনি কে? আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একজন কেবল থাকবেন, তিনি কে? আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক। আমরা ক্ষমতা পেলে 5 বছর 10 বছর ক্ষমতায় থাকি, কিন্তু বলেন তো আল্লাহ কি ক্ষমতায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছেন নাকি? আল্লাহ তাআলা তিনি এই মহাবিশ্ব সৃষ্টির আগে থেকেই তার ক্ষমতার মসনদে ছিলেন, এখনো আছেন, চিরকাল তিনি তার ক্ষমতার মসনদে থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা তার নিজের সভরেন্টির পরিচয় দিয়ে আয়াতুল কুরসির ভেতরে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া মাবুদ নাই, আইনদাতা নাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরস্থায়ী। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু 2টা অংশ শেষ করে ফেলেছি। এরপরে আল্লাহর 3 নাম্বার, আল্লাহ তাআলা তার সভরেন্টির পরিচয় দিলেন। আল্লাহ বললেন শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার কোনো তন্দ্রা, জীবাণু বুঝেন তো আপনারা, জীবাণুও নাই, তার কোনো ঘুমও। আমি কোরআন যত পড়ি অবাক করি, আল্লাহর শব্দ চয়নের নমুনা স্টাইল দেখেছেন? আল্লাহ বলেন নাই যে তার কোনো ঘুম নাই। এটা বললে কথার ভেতরে ফাঁক থাকতো, বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে ঘুমায়। আল্লাহ আয়াত নাযিল করেছেন এভাবে, লা তাখুযুহু খুদুহু। আল্লাহ বলেছেন তন্দ্রা আর ঘুমের ক্ষমতাও নাই আল্লাহকে স্পর্শ করা। সুবহানাল্লাহ। আয়াত নাযিলের স্টাইল দেখেছেন? আমরা রংপুর থেকে ঢাকায় গেলে গাড়ির ভেতরে জীবাণু আর জীবাণু, একজন জীবাণু আরেকজনের কাঁধের উপর পড়ে যায়, আছে না নাই? আমরা জিমাই, আমরা ঘুমাই। এই যে মাহফিল শেষ করে গিয়ে আমরা ঘুমাবো, বলেন তো গোটা দুনিয়াকে পরিচালনা যিনি করেন তিনি কে? শুধু দুনিয়া নয়, সমগ্র বিশ্বজগৎ যিনি পরিচালনা করেন তিনি কে? সেই আল্লাহ কি ক্লান্ত হয়ে যান নাকি? আল্লাহ তো ক্লান্ত হয়ে গেলে শেষ হয়ে যাইত, দুনিয়া শেষ হয়ে যেত। এই যে আমার হাতে কি? আরে বলেন না, পানি না, পানি বোতল আমার হাতে, এটা কি? এখন যদি আমি এই পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকি, রাত 3টার সময় যদি জীবাণু আসে, কিছু মনে করেন না, আপনারা উদাহরণ দিচ্ছি, রাত 3টার সময় জীবাণুর কারণে হাত থেকে যদি বোতলটা পড়ে গেল, আওয়াজ হলো, এখন বলেন তো গোটা দুনিয়া যার কুদরতি হাতের মুঠায় তিনি কে? আরে আমাদের জীবাণুর কারণে যদি হাত থেকে বোতল পড়ে আওয়াজ হয়, আল্লাহ যদি গোটা বিশ্ব জগৎ তার কুদরতি হাতে নিয়ে ঘুমায়া যেতে, মুহূর্তের মধ্যেই গোটা বিশ্ব জগৎ ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেছেন ঘুমও আসে না, তন্দ্রা বা ঘুম আমাকে স্পর্শ করতে পারে না, বরং তন্দ্রা আর ঘুম হুকুম মানে কার? এই জন্য আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম আমাকে স্পর্শ করতে পারে। এরপরে আল্লাহ তার ক্ষমতার পরিচয় শুরু করেছেন, যেন ক্ষমতাওয়ালা মানুষরা চেয়ারে উঠে গিয়ার বেশি না বাড়ায়, কারণ চেয়ারের গিয়ারকে নিমিষেই ধ্বংস করে দিতে পারেন কে? কষ্ট হচ্ছে, শেষের দিকে চলে এসেছি। এরপরের অংশে আল্লাহ বলছেন শোনো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, আসমান না সামাওয়াত বহু বচন, সামা হচ্ছে এক বচন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আসমান সমূহ আর জমিনে একচ্ছত্র মালিকানা যার, তিনি কি? আমার আল্লাহ হচ্ছেন ইনফিনিট পাওয়ার, অসীম ক্ষমতার মালিক, যার ক্ষমতার কোনো নির্দিষ্ট সীমা না। বলেন তো আল্লাহ কি শুধু বাংলাদেশের আল্লাহ? তিনি কি শুধু মুসলমানের দেশের আল্লাহ? না, বরং আল্লাহ হচ্ছেন এমন রব, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আসমান সমূহ আর জমিনের মাঝখানে যা কিছু আছে, যা তোমরা দু চোখে দেখো, যা তোমরা দেখো না, সব কিছুর উপরে মালিকানা যার চলে, পাওয়ার যার চলে, ক্ষমতা যার চলে, তিনি কে? আল্লাহর ক্ষমতার সীমা নাই। এতে আল্লাহ বুঝাচ্ছেন আমার অসীম ক্ষমতা, আমাদের ক্ষমতার সীমানা আছে। বাংলাদেশ নিয়ে কথা বললে তো সমস্যা, সব জায়গায় গোয়েন্দা আছে, সবাই মনে করে হুজুররা রাজনীতির কথা বলে। আসলে আমাদের ওয়াজে কেউ ক্ষমতায় বসবে না, কেউ ক্ষমতা থেকে নামবেও না। আমরা কোনো দলের দালালি করি না, আমরা কোনো ব্যক্তির দালালি করি না। তবে হ্যাঁ, এটা সত্য, আমরা একজনের দালালি করি, তিনি হচ্ছেন আল্লাহ। একজনের দিকে মানুষকে ডাকি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শোনেন শোনেন, আমাদের ক্ষমতার নির্দিষ্ট সীমা আছে। যেমন আমাদের দেশ বাদ দিয়ে অন্য দেশে চলে যায়, আমাদের দেশ নিয়ে কথা বললে এখন ঝামেলা, পরিস্থিতি এখন সুবিধা। মনে করেন সৌদি আরবের আগে তো রাজতন্ত্র ছিল, এখন ক্রাউন প্রিন্স প্রাইম মিনিস্টার হয়েছে, তার ক্ষমতা কেবল তার দেশে চলে, অন্য দেশে তার কথায় অন্য দেশের লোকের কোনো ঝাড়ুদারেরও চাকরি যাবে। এক এক দেশের ক্ষমতা মালিক, যে এক এক দেশের ক্ষমতা যার হাতে, তার ক্ষমতা তার দেশের ভেতরে দেশের বাহিরে নাই। মনে করেন এখানকার রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সাহেব, উনার ক্ষমতা রংপুরের ভেতরে, উনার ক্ষমতা আমার সিলেটে চলবে, আবার আমার সিলেটের মেয়র সাহেবের ক্ষমতা রংপুরের ভেতরে চলবে। তাহলে বোঝা গেল মানুষের ক্ষমতার একটা নির্দিষ্ট গণ্ডি। আল্লাহর ক্ষমতার কি কোনো গণ্ডি আছে নাকি? আল্লাহ বলছেন না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ আর জমিনের সব জায়গায় যার ক্ষমতা চলে, তিনি কি? এরপরে আল্লাহ বলছেন আয়াতুল কুরসির ভেতরে, শোনো শোনো, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া শাফায়াত করতে পারবে? তাহলে বোঝা গেল শাফায়াতের জন্য যার অনুমতি লাগবে, তিনি কে? এই জন্য আল্লাহ কোরআনের অন্য সূরাতে বলেছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দিন, শাফায়াতের একচ্ছত্র মালিকানা যার হাতে, তিনি কে? কিয়ামতের দিন আল্লাহর পারমিশন ছাড়া কেউ শাফায়াত করতে পারবেন না। সবার আগে শাফায়াতের জন্য যাকে পারমিশন দেওয়া হবে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর শাফায়াত কারা কারা চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাসরের দিনটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবেন না। আমার বাবারা, আমার ভাইয়েরা, কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের কঠিন দিনে 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলো পিপাসার্ত হয়ে গিয়ে জিহবা বের করে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। হাসরের দিনটা কত লম্বা হবে শুনেন, নবীজি বলেছেন 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার হিসাব মতে হাসরের দিন 50,000 বছর লম্বা হবে। আল্লাহু আকবার। মানুষগুলো পেরেশান হয়ে থাকবে, কাপড় চোপড় পরে কেউ কিন্তু হাসরের মাঠে উঠবে না। নবীজি বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতাম মুশাতান গারলা। খালি পায়ে
নগ্ন পদ অবস্থায়, উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় মানুষ হাসরের মাঠে উঠবে। মানুষ নফসি নফসি জিকির শুরু করবে। হাসরের মাঠে কেমনে সে বাঁচবে? মানুষগুলো পেরেশান হয়ে যাবে, বিচার শুরু হবে না। মানুষগুলো চলে যাবে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, বাবা আদম, আপনাকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন, এরপরে আল্লাহ আপনার ভিতরে নিজেই রূহ ফুঁকে দিয়েছে। আল্লাহর কাছে আপনি আবেদন করেন তিনি যেন বিচারটা শুরু করেন। আর আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। বাবা আদম বলবেন, আমি পারবো না, কারণ আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন, আমি পারবো না। বাবারা, চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে আসবে। সাইয়েদনা নূহ পয়গম্বর বলবেন, আমিও পারবো না, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। আজ আমি নিজেই নফসি নফসি করছি, আমি পারবো না। চলে যাও জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে তিনি বলবেন, বাবারা, আমিও পারবো না। চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা গিয়ে দেখবে মুসা নবীর মতো এত বড় মাপের পয়গম্বর, তিনিও নফসি নফসি জিকির করছেন নিজেকে বাঁচানোর জন্য। তিনি বলবেন, আমি পারবো না। ফেরাউনের বংশের একটারে আমি থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম। আজ আমি নিজেই পেরেশান আছি। আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আমি জানি না। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। গিয়ে দেখবে ঈসা নবীও নফসি নফসি জিকির করছেন। ঈসা নবী বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে। আমি এত জায়গায় ঘোরাঘুরি করো না, জায়গা মতো যাও, যার কাছে গেলে কাজ হবে। ঈসা নবী বলবেন, চলে যাও শেষ নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা এসে দেখবে আল্লাহর নবী মাকামে মাহমুদের কাছে সাজদায় মাথাটা নত করে দিয়ে আছেন। লোকেরা বলবে, ওগো আল্লাহর নবী, আজ আপনি ছাড়া এই বিচারের কাজের সুপারিশ কেউ করতে পারবে না। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন, পাঠিয়ে বলবেন, আমার হাবিবকে ডেকে নিয়ে আসো। আমার হাবিবকে আজ আমার পাশে আমি সিংহাসনে বসাবো। আল্লাহর হাবিবকে যখন ডাকার জন্য ফেরেশতা আসবেন, আল্লাহর নবী তখন যাবেন, গিয়ে বলবেন, রব, তোমার পাশের চেয়ারে আমি বসবো না ততক্ষণ, আমার একটা পাগলা উম্মত জাহান্নামে থাকবে যতক্ষণ। আল্লাহ তখন বলবেন, ও হাবিব, আপনি কি চান? নবী যেদিন শাফায়াতের অনুমতি চাইবেন, আল্লাহ তখন বলবেন, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতাহু, যার জন্য সুপারিশ করতে মন চায় তার জন্য সুপারিশ করেন। ও নবী, সুপারিশের অনুমতি আমি আপনাকে দিলাম। যার জন্য সুপারিশ করতে মন চায় তাকে সুপারিশ করে আপনার উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সেই নবীর শাফায়াতের দরকার আছে না নাই? সেই নবীর শাফায়াত পেতে হলে মেসি আর নেইমারের স্টাইলে যুবকরা চুল কাটবা না, নবীর স্টাইলে চুল কাটবা। এখন তো বিশ্বকাপ আসার পরে যুবকরা দেখলাম পাগল হয়ে গেছে, হাতের মধ্যে ট্যাটু, বুকের মধ্যে ট্যাটু, কারণ মেসি আর নেইমার শরীরে আছে ট্যাটু। তো তুমি নবীজির সুপারিশ পাবা কেমনে? ট্যাটু যারা আঁকে তাদের উপর লানত দিয়েছেন কে? এরা অভিশপ্ত। খবরদার যুবকরা, এত বেশি পাগল হয় না। বিশ্বকাপের খেলা দেখতেছো, দেখে ফেলো, বেশি বাড়াবাড়ি করিও না। এদের গেটআপ সেটআপ দেখে নিজেকে সেভাবে রাঙানোর চেষ্টা করিও না। আল্লাহর রঙে রঙিন হওয়ার চেষ্টা করো। কিছু কিছু যুবক আছে চুল ফালায়, ওদের স্টাইলে আছে না নাই? খবরদার যুবক ভাইরা, মাথা থেকে পা পর্যন্ত যাকে অনুসরণ করতে হবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজিকে যদি জীবনের সব জায়গায় মানতে পারি, অনুসরণ করতে পারি, আমাদের জন্য শাফায়াত করবেন তিনি। আর আমাদের জন্য শাফায়াত যদি তিনি করেন, আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ বলেছেন, আমার অনুমতি ছাড়া কেউ সেদিন সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছে যা হয় সব যিনি জানেন তিনি কে? আল্লাহর জ্ঞানের সীমানা অসীম। এখন আপনারা রংপুরে বসে সিলেটের খবর জানেন না, বাংলাদেশে বসে আমরা লন্ডনের খবর জানি না। জানার জন্য মিডিয়ার দরকার। বলেন তো, আল্লাহ তাআলা কোন খবর জানতে হলে মিডিয়ার কোনো দরকার হয় নাকি? ইউনূস পয়গম্বর তো মাছের পেটের ভেতর থেকে চিৎকার দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাগরের অতল তল দেশ থেকে, মাছের পেটের ভেতর থেকে ইউনূস নবী যে ফরিয়াদ করলেন, ইউনূস নবীর ফরিয়াদ নবমণ্ডল ভূমণ্ডলের কেউ না শুনলেও
যিনি শুনেছেন তিনি কে? এই আয়াত, এই অংশটুকু আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে কেন ঢুকালেন? যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহর ভয় পয়দা হয়। আল্লাহ বলছেন আমি সব জানি। যুবক ভাইরা শোনো, এখন তোমরা মোবাইলের ফিতনায় পড়ে তোমাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছ। আব্বা আম্মা যেন না বুঝে তোমরা কানের মধ্যে হেডফোন লাগায় গান শোনো। তোমার আব্বা আম্মা জানে না তুমি কি শুনতেছো। জিজ্ঞেস করলে বলো আব্বা আম্মা আমি কুরআন তেলাওয়াত শুনতেছি। আব্বা আম্মাকে ধোঁকা দিতে পারবা, কিন্তু আল্লাহ বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার আগে পিছের আগাগোড়া সব খবরে যিনি জানেন তিনি কে? আল্লাহকে ভয় করো ভাই। ফিতনার যুগে তোমার চরিত্র নষ্ট করো না। রাতের বেলা তুমি যখন ঘুমাও, একা রুমে ঘুমাও, আব্বা আম্মার রুমে ঘুমায়, মোবাইল হাতে নিয়ে দেখেছো। এখন তুমি চাইলে পর্নোগ্রাফি দেখতে পারবা, তুমি চাইলে ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও দেখতে পারবা। মনে করছো আব্বু আম্মু তাদের রুমে ঘুমায়, আব্বু আম্মু আমাকে দেখবেন না। আব্বু আম্মু না দেখলেও অন্ধকার রুমে বন্ধ দরজার ভেতরে একা একা যা করছেন সব একজন দেখেন, তিনি কি? এর নাম তাকওয়া। এই রকম যদি আল্লাহকে আমরা ভয় করতে পারি, খুশি হয়ে জান্নাত যিনি দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ কোরআনের অন্য সূরায় বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন আমাকে যারা ভয় করে, আমার সামনে হাজির হওয়াকে ভয় করে, সব অন্যায় থেকে বিরত থাকবে যারা, জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? ওই আল্লাহকে সব জায়গায় ভয় করব তো? ওই আল্লাহকে ভয় করে নামাজ ছাড়বো? হ্যাঁ, তাইলে কি করব? নামাজ ধরবো। ওই আল্লাহকে ভয় করে অশ্লীলতা বেহায়াপনা ছাড়বো না, ধরবো। ওই আল্লাহকে ভয় করে আব্বা, ওই আল্লাহকে ভয় করে যুবকরা সব নোংরামি ছাড়বো, মেয়েদের পেছনে ঘোরা ছাড়বো। ভদ্র ছেলে সভ্য ছেলে মেয়ের পেছনে ঘুরে না। তোমরা তো 2-3 বন্ধু একসাথে ঘুরলে মেয়েদের দিকে তাকাও মিসকিনের মতো, ভিক্ষুকের মতো তাকাই, একটা আরেকটারে আবার কয় দোস্ত যা দেখছি মাথা খারাপ। তোমার মাথা এত খারাপ হয় কেন? চক্ষুটাকে নিচের দিকে রাখো, পরনারীর দিকে তাকিও না। আদেশ টাকা আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করো। মেয়ের পেছনে ঘুরো না, মেয়েদেরকে ইফটিজিং করো না, ডিস্টার্ব করো না। বরং মেয়েদেরকে ডিস্টার্ব না করে ইয়াং বয়সে পড়াশোনা করে শরীফ ভাইয়ের মতো আইনজীবী হও, আলেম হও, মুফাসসির হও, মুহাদ্দিস হও, ব্যারিস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পাশাপাশি নামাজ পড়ো, চরিত্র গঠন করো। মেয়ের পেছনে দৌড়ানো লাগবে না। দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরা শুরু করবে। এখনো বুঝো, গার্লফ্রেন্ড বানাইছো। একটা ভালো ছেলে, মুমিন ছেলের কখনো গার্লফ্রেন্ড থাকতে পারে? ফেসবুকে সুন্দর ফটো দিয়েছো, শোনো, সুন্দর ফটো দেখে চরিত্র বোঝা যায় না। সুন্দর প্রোফাইল দেখে চরিত্র বোঝা যায় না। চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে। এই বাচ্চা তারা বুঝবেন না, যুবকরা বুঝে ফেলছে। সুন্দর প্রোফাইলে কিন্তু চরিত্র বোঝা যায় না। চরিত্র বোঝা যায় মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপের ইনবক্সে ঢুকলে, ঠিক কিনা? যুবক তুমি আল্লাহকে ভয় করো। হেসে হেসে ঠিক ঠিক কইলে শুধু হবে না, বরং ঠিক ঠিক বলার সাথে তোমার চরিত্র থাকেও ঠিক করে ফেলতে। শোনো যুবকরা, তোমাদের ব্যাপারে নবীজি কি বলেছেন? বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন মাইয়াবমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে যুবক, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসকে যারা হেফাজত করবে, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ নিজেই তার জন্য, আল্লাহ নবী বলেছেন আমি নবী নিজেই কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইরা, একটু চরিত্রের জিম্মাদার হও, নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ। চরিত্রটা ধ্বংস করে দিও না। এই যে আল্লাহ আয়াতুল কুরসির ভেতরে বলেছেন সব যিনি জানেন তিনি কে? ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ যত
যতটুকু জানাবেন এর বাহিরে কেউ কিচ্ছু জানতে পারবে, কারণ সকল জ্ঞানের মালিক কি? আল্লাহ। যতটুকু জানান এর বাহিরে জানা যাবে। এই জন্য জ্ঞানী মানুষ কখনো অহংকারী হয় না, বরং জ্ঞানী মানুষ বিনয়ী হয়। জ্ঞান মানুষকে বিনয়ী বানায়। যার জ্ঞান তাকে অহংকার করতে বাধ্য করে, বুঝবেন এটা জ্ঞানী না, এটা হলো শয়তানের মুরিদ। কারণ শয়তানেরও জ্ঞান ছিল, জ্ঞান থাকা সত্ত্বেও বিনয়ী হয়েছে না অহংকারী হয়েছে। আমরা অহংকারী হব না, বরং আমরা হব ভদ্র বান্দা, বিনয়ী বান্দা। আল্লাহ কোরআনে সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। রহমানের বান্দা হলো তারা দুনিয়ায় ভদ্রভাবে চলাফেরা করে, যারা আল্লাহ আমাদের সবাইকে ভদ্র আর বিনয়ী বানায় দাও। এরপরে আল্লাহ আয়াতুল কুরসির ৮ নম্বর অংশে বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই চেয়ারটা কয় ফুট? মনে হয় ২.৫ ফুট হবে। বলেন তো দেখি আল্লাহর চেয়ারটা কয় ফুট? আল্লাহ বলছেন, দুনিয়ার চেয়ারওয়ালা লোকেরা চেয়ারে উঠে যে গিয়ার বাড়াও, এত বেশি গিয়ার দেখাইও না। শোনো, আমার কুরসিটা আসমান আর জমিনটাকে পরিব্যাপ্ত করে আছে। আল্লাহু আকবার। অর্থাৎ আমার আল্লাহ হলেন অসীম ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কি? এক গ্রুপ আছে দেখবেন ইলেকশন আসলে বলে আপনাদেরকে পাম দেয়, কয় সব ক্ষমতার মালিক আপনারা। এইটা বলে বুট নেয়, তারপরে সব ক্ষমতার মালিক তারা হয়ে আপনাদের আবার বুকের উপরে পিস্তল চালায়। সকল ক্ষমতার মালিক কখনো মানুষ হতে পারে না। ক্ষমতার মালিক কি? দেওয়ার মালিক কি? নেওয়ার মালিক কি? দেখেন ইউসুফ নবীকে তার 10 ভাইরা অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল, ভেবেছিল ইউসুফ শেষ, আর আল্লাহ ওখান থেকে উঠাইয়া মিশরের সিংহাসনে বসালেন। ক্ষমতা দেওয়ার মালিক কি? আবার ফেরাউনের মতো, নমরুদের মতো শয়তানকে ক্ষমতা থেকে নামায়া জুতার বাড়ি খাওয়ায়া, সাগরের পানি খাওয়ায়া খাওয়ায়া বেজ্জত করে যিনি দুনিয়া থেকে বিদায় করেছেন, তিনি কি? আল্লাহ এই আয়াতুল কুরসির ভেতরে বলেছেন, সব জায়গায় আমার ক্ষমতা চলে, আসমান আর জমিনকে আমার কুরসি ব্যক্ত করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপরে আল্লাহ বলছেন, এই যে বিশাল বিশ্ব সাম্রাজ্য, বিশ্ব জগৎকে আমি জগৎসমূহ পরিচালনা করি, আমি ক্লান্ত হয়ে যাই, আমরা রিটায়ার্ডে যাই, আমরা দুনিয়া থেকেও চলে যাই, কিন্তু আমার আল্লাহ রিটায়ার্ডের দরকার হয় না, আমার আল্লাহ ক্লান্ত হয়ে যান না। আসমান জমিন তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা কাদ খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলছেন, আসমান সমূহ আর জমিন আমি 6 দিনে সৃষ্টি করেছি। 6 দিনে সৃষ্টি করার পর আমি পরিচালনা করছি, তখনও ক্লান্ত হই নাই, এখনো ক্লান্ত হব না। কখনো ক্লান্তি আমাকে স্পর্শ করতে পারবে না, কারণ ক্লান্তি যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। সৃষ্টি কখনো স্রষ্টাকে ধরতে পারে? আল্লাহ বলছেন, এই হলাম আমি, আমি সুউচ্চ, আমি সুমহান, আমার সাথে কারো তুলনা চলে। আমি খুব দ্রুত বলার চেষ্টা করেছি। এই যে 10টা অংশ সংক্ষিপ্ত ব্যাখ্যা করে অনেকগুলো মেসেজ দিয়েছি। যুবকদেরকে তাকওয়ার মেসেজ দিয়েছি, আল্লাহকে ভয় করার মেসেজ দিয়েছি। আবার যে আমরা কুফরি করি, সব ক্ষমতার মালিক বলে, এগুলা বাদ দিতে বলেছি। তারপরে আইনদাতা হিসাবে আল্লাহকে গ্রহণ করতে বলেছে। 10টা অংশে আমি প্রায় 10টা মেসেজ তুলে ধরেছি। সময় পাইলে আরেকদিন বিস্তারিত বলবো। যা বলেছি আল্লাহ আমলের তৌফিক দান করে।